এসএসসির রেজাল্ট একদম প্রস্তুত, এখন প্রকাশ করার পালা। আমরা গুরুত্বপূর্ণ 4টা আপডেট তোমাদের সামনে আজকে শেয়ার করব এসএসসির রেজাল্ট নিয়ে। আমরা জানি তোমরা খুব টেনশনে রয়েছো, তোমাদের সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ সবার প্রত্যাশা অনুযায়ী ফলাফল হবে, যেমন পরীক্ষা দিয়েছো এবং আশা করি সবাই একটা ভালো ফলাফল করবা। তো এখানে আজকে আমরা রেজাল্ট নিয়ে তোমাদের একটা আপডেট জানাচ্ছি, কারণ কিছু আপডেট আমাদের সামনে এসেছে। প্রথমত আমরা কথা বলবো তোমাদের রেজাল্ট প্রস্তুত নিয়ে। রেজাল্ট প্রস্তুত প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে যে ব্যাপারটা বলেছে যে খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও, এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএস এর ফরম্যাট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। ইতিমধ্যে অধিকাংশ বোর্ড রেজাল্ট প্রস্তুত করেছে এবং তারা সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিচ্ছে এবং জানিয়েছে সার্ভারে আপলোড করার কার্যক্রম প্রায় শেষ। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু মূল ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু করা হবে। ওভারঅল বলা যায় যে রেজাল্ট একদম প্রস্তুত, হয়তোবা কিছু কয়েকটা বোর্ড ঝামেলার মধ্যে আছে, বিশেষ করে বলতে হয় মাদ্রাসা ও কারিগরি, তাদের মধ্যে একটু সমস্যা থাকতে পারে। বাট ওভারঅল অন্যান্য বোর্ডগুলো, সাধারণ বোর্ডগুলো রেজাল্ট খুব সুন্দরভাবে প্রস্তুত করেছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে রেজাল্ট কেমন হয়েছে জানতে চেয়েছিলাম আমরা। সেখানে আমাদেরকে একটা ইনফরমেশন তারা দিয়েছে যে এবছরের রেজাল্ট গত বছরের মতো করে স্বাভাবিক হয়েছে, তবে একটু খারাপ হইতে পারে কয়েকটা বিষয়ের দিক থেকে। তবে পাশের এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা পরে জানতে পারবো, তখন জানাবো। অর্থাৎ এবছরের রেজাল্ট কেমন হয়েছে একদম ওভাবে বলা সম্ভব না। কেউ যদি বলেও যে পাশের হার বা এটা ওটা বলে, সেটা হয়তোবা আনুমানিক একটা ভিত্তিতে বলতে পারে। বাট এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়নি বা আমরা জানিও না। টাকার বিনিময়ে অনেকেই বর্তমানে এসএসসিতে A+-এর আশা করছো, অনেকে টাকা দিয়েছো, অনেকে টাকা দিয়েছে, সেই প্রমাণ আমাদের কাছে এসেছে। তাদেরকে বলছি তোমরা টাকাটা দিয়েছো সেটা জলে গেছে, এটা মাথায় রেখো, কারণ টাকার বিনিময়ে A+ পাওয়া সম্ভব না। যদি কোনো কারণে তোমরা টাকার বিনিময়ে A+ পাও, দেখা যায় যে বর্তমানে এই আইসিটির যুগে তোমাদেরকে কেউ একদম ছেড়ে দিবে না, তোমাদেরকে খুঁজে বের করে তোমাদের সার্টিফিকেট জব্দ করবে। তো টাকার বিনিময়ে A+ পাওয়াটা মুখের কথা না। আবার যদি কেউ এগুলো করেও থাকে, কোনো বোর্ডে কর্মকর্তারা বা কেউ, এটা 2 দিনের মধ্যে বের হয়ে যাবে, কোনো ব্যাপার না, সেটা খুঁজে বের করে কোনো ব্যাপার না। সেই বিষয়টা মাথায় রাখবে সবাই। সেকেন্ড আমরা কথা বলছি তোমাদের থার্ড, রেজাল্ট প্রকাশ কবে হবে। দেখো, রেজাল্ট প্রকাশ নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু দেশে এসেছেন। প্রধানমন্ত্রী দেশে এসেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে 3টি তারিখ প্রস্তাব করা হয়েছে। তোমরা জানো যে 9, 10, 11। এখন প্রধানমন্ত্রী এই 3টে তারিখের মধ্যে যে কোনো সময়, এমন হতে পারে আজকে, এমন হতে পারে কালকে, সম্ভাব্য 3-4 দিনের মধ্যেই, যদি সর্বোচ্চ লাগেও 3 থেকে 4 তারিখের মধ্যে বা তার আগেই তোমরা জানতে পারবা যে রেজাল্ট প্রকাশ কবে হবে। এবং রেজাল্ট প্রকাশের দিন আমরা লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখাতে চাচ্ছিলাম, কারণ যখন এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে তখন রেজাল্ট দেখতে পারবে না, অনেক ঝামেলা করবে। তো এখানে আমরা যদি তোমাদেরকে বারবার করে একটু দেখাই যে রেজাল্টগুলো কই থেকে কি আসতেছে, কীভাবে কি দেখতে পারবা, সেগুলো তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাপসে, এবং এই সরাসরি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রাখবো, এখানে এসে তোমরা রেজাল্টগুলো দেখে নিতে পারবা। সো আমি রেজাল্ট দেখার জন্য পরামর্শ দিব, আগে ওয়েবসাইটগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবা, যাতে করে রেজাল্ট দেখার সময় যেন কোনো ঝামেলা না হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি নতুন কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো। তোমরা আপাতত টেনশন করো না বেশি, যতটুকু করো ততটুকু করো, বাট অতিরিক্ত কোনো কিছু ভালো না। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।